হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে তো সবারই ছুটি ছিল, সে কারণে একটু দেরি করে দিনটা শুরু করেছি, কিন্তু আজকে আবার দুষ্টুর স্কুল রয়েছে, তাই যথারীতি 5টার সময় উঠেই কিন্তু ওকে রেডি করিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপর ফিরে এসে আমি এদিকে স্নান করে নিয়েছি। আর স্নানের সময় যেই জামা কাপড়গুলো থাকে, সাথে না আজকে একটা চাদরও কেচেছি। ওই যে কালকে যে বিছানা চাদরটা চেঞ্জ করেছি, ওইটা আর কালকে দুপুরে কাচিনি, রেখে দিয়েছিলাম। সকালবেলা তো আমার কাচা ধোয়া করতেই হয়, তখন কেচে দিই। আর কি বলো তো, সকালে যদি জামা কাপড়টা কেচে দিই, খুব তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো সারাদিনে শুকিয়েও যায়। সেই জন্য আমি বিশেষ করে না এই সকালে কাচাটাই বেশি পছন্দ করি, কারণ সারাটা দিন পায় শুকানোর জন্য। আর তারপর প্রতিদিনের মতন পুজোটাও সেরে নিয়েছি। আর এই তো চলে এসেছি সোজা রান্না করে চাটা বসিয়ে দিতে। দুষ্টু তো বেরিয়ে গেছে স্কুলে, তোজো আজকে বাড়িতে রয়েছে, ওর তো শনিবার মানে ছুটির দিন। তো এইদিকে আমার আর হাজব্যান্ডের জন্য চা করে নিয়েছি, সাথে তোজোর হরলিক্সও করে নিয়েছি। আর তারপর একটু খেয়ে দিয়ে না তোজোকে পড়তে বসাবো। তোজোর সামনেই এক্সাম, দেখতে দেখতে চলেই এলো। আর এবারে কি হয়েছে জানো তো, তোজোর প্রচুর সিলেবাস পড়ে গেছে, আর তার সাথে সময়টাও অনেক কম পেয়েছে। প্রতিবারে 2 মাসের গ্যাপিংয়ে ওদের এক্সাম হয়, যেহেতু এবারে পুজোটা অনেকটাই আগিয়ে পড়েছে, পরীক্ষাটাও অনেকটাই আগিয়ে দিয়েছে। কিন্তু কি আর করা যাবে, সেই লিমিটেড সময়ের মধ্যে এখন সমস্তটা শেষ হয়ে গেছে, শুধু রিভিশন চলছে। তো তোজোকে বললাম তুমি ওই ঘরে পড়তে বসো, আগে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। হাজবেন্ড ইতিমধ্যে বাজারে চলে গেছে, আর এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে তোজোকে এই ঘরে পাঠিয়ে দেবো। ওই যে তোমাদের বলি না, আমাদের এই ঘরের জানলাটা অনেকটাই বড়, আর ডাইরেক্ট আলোটা যেহেতু বিছানার ওপরে পড়ে, সারাটা ঘর আলো হয়ে যায়, লাইটের প্রয়োজন পড়ে না। শুধু একটা ফ্যান চালিয়ে নিলেই কিন্তু বেশ সুন্দরভাবে ঘরে কাজ করা যায়। আমাকে সুস্মিতা কমেন্ট করেছে, সে লিখেছে আজকে সংসারের অনেক কাজ করলে। হ্যাঁ গো, কালকে আমি প্রচুর কাজ করেছি। কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করলে, গ্রসারি বাজারও খুব সুন্দর করে গুছিয়ে রাখলে, সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা। আর কৌটোগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর টুম্পা, তুমি কৌটোর লিঙ্কটা চেয়েছিলে, আমি আজকের ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি কৌটোর লিঙ্কটা দিয়ে দেবো। খুব রিজনেবল প্রাইসে পেয়েছি গো। আমি না ওই অনলাইন থেকে যদি কিছু কেনার ইচ্ছে করে, তখন কিন্তু আমি অনেক দিক ঘেটে আর অনেকগুলো সাইট ঘেটেই নিই, কোথায় একটু দাম ভ্যারি করে সেটা দেখেই নিই। আসলে মধ্যবিত্ত ঘরে এই জিনিসগুলো তো আমাদের প্রতিটা মানুষের মধ্যেই আছে, কোথায় একটু কমে পাবো, কোথায় একটু ভালো পাবো, সেইটার দিকেই। আর আজকে সকাল থেকেই জানো তো প্রচণ্ড গরম দিয়েছে, যার জন্য চুলগুলো গুটিয়েই নিয়েছি। ওই যে চিরাশ্রীদির কথাতে সত্যি আজকে চুল না গুটিয়ে আর কাজ করতে পারছিলাম না গো। তার মধ্যে শরীরটাও বেশ খারাপ করেছিল, হয়তো কালকে এত খাটাখাটনি করেছি বলে শরীরটা আজকে সকাল থেকে ভীষণ খারাপ দিচ্ছে। মানে কালকেই ভীষণ খারাপ লাগছিল, বিকালের পর থেকে মাথা ঘোরাচ্ছিল, চোখ মুখ অন্ধকার দিয়ে এসেছিল। এমনিতেই তো তোমরা জানো আমার লো প্রেশারের প্রবলেম রয়েছে, তো সেই জন্যই হয়তো সমস্যা হচ্ছে। আজকে সকাল থেকেও আর গরম পড়লে না, যারা লো প্রেশারের রুগী তারা বুঝতেই পারে গরমকালে কিন্তু তাদের ভীষণ কষ্ট হয়। আমার তো ভীষণভাবে হয়, যদিও বা আমি প্রচুর পরিমাণে জল খাই, তবুও এই কষ্টটা হতেই থাকে। ওই নিচের থেকে ওপরে হট করে উঠলে চোখ মুখ অন্ধকার দিয়ে আসে, মাথা ঘোরায়, তো এই কাজগুলোই হয়। আর ওইদিকে দেখো কথা বলতে বলতে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিলাম, সাথে সোফাটা। আর ওইদিকে হাজব্যান্ডের জামা কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে এসেছি, সাথে কালকে 2টো নাইটি ছিল, সেগুলো ভাঁজ করে আমি আবার আলনায় রেখে দিয়েছি। এবার সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা আগে সেরে নেবো। কারণ কি বলতো, আমাদের রান্নাঘরটা না ভীষণভাবে গরম, যেহেতু আমাদের রান্নাঘরটা টিনের ছাউনি, তো টিনের ঘরে দেখবে এই সকালের দিকটা ভীষণ গরম হয়, কিন্তু বিকালের দিকে করে কিন্তু ভীষণ আরাম, খুব ভালো হাওয়া দেয় আর খুব ঠান্ডাও লাগে। আর ওইদিকে দেখো একটু সয়াবিন সিদ্ধ করে নিয়েছি, সাথে দুধটাও জাল দিয়ে নিয়েছি। তোজো আর হাজব্যান্ড তো কর্নফ্লেক্স খাবে দুধ দিয়ে, আর আমি তো খাই টক দই দিয়ে। তার সাথে একটু মুগ ডাল ভেজে, আজকে ওই চাল কুমড়ো ছিল, মানে কালকে যে চাল কুমড়োটা এনেছিল সেটাই অর্ধেকটা রয়ে গেছিলো, অর্ধেকটারও অনেকটা কম ছিল, সেটাকেই কেটে একেবারে ডালের সাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর তার সাথে করব ঝিঙে আলু পোস্ত। আজকে না ঝিঙে আলু পোস্ততে একটু নতুনত্ব জিনিস অ্যাড করব, কারণ আমি 2 দিন ধরে একটা রেসিপি দেখছিলাম ঝিঙে আলুর ঝোলের সাথে বড়ি দিয়ে করা। তো ঝোল তো করব না, কারণ ঝোলটা কেউ সেরকমভাবে পছন্দ করবে না, তাই পোস্ত করব। আর পোস্তর সাথে ঘরে তো বড়ি নেই, তাই ভাবলাম কি একটু মটর ডালের মানে বড়া করব, সেই বড়াটা ওর মধ্যে দিয়ে করব। খেতে কিন্তু বেশ ভালো হচ্ছিল জানো তো, আমার তো ভীষণ ভালো লেগেছে। সবথেকে ঝিঙে আলু পোস্তর মধ্যে বড়িটাই বোধহয় আজকে খেতে বেশি টেস্টি
টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো বড়িটা একটু কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, আর তার মধ্যে কালো জিরে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন বড়িগুলো ভেজে নিচ্ছি, মানে বড়াগুলো। আর এদিকে ঝিঙে আলুটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পোস্ত, আর পোস্তর সাথে একটু কিন্তু সাদা তিলও দিয়েছিলাম। কারণ কি বলতো, একটুখানি পোস্ত না মিক্সিতে প্রথম কটা বাটা যায় না, আর আমাদের মধ্যবিত্ত ঘরে না অনেক পরিমাণে যে পোস্ত দিয়ে রান্না করব সেটাও হয় না। ওই 20 টাকার প্যাকেটগুলো আনা হয়, যার মধ্যে একদম মানে 20 গ্রাম মতন পোস্ত থাকে, পোস্তর যা দাম। সেই জন্য আমি ওই পোস্ত যখন রান্না করি ওর মধ্যে একটু সাদা তিল দিয়ে রান্না করি, খেতেও টেস্ট হয় আর পোস্তর ঘাটতিটাও কমে যায়। আর এইদিকে দেখো ডালটাও আমি সম্বার দিয়ে নিচ্ছি। আমাকে চিরাশ্রীদি কমেন্ট করেছে, সে লিখেছে, দুষ্টু আর তোজো তোমার 2 সন্তানের খুব ভালো হোক, আর তোমাকে দুজনেই ওরা খুব ভালো রাখুক, গডের কাছে সেই প্রেই করি। ওরা ভালো কখনই রাখতে পারবে বলো তো? ওরা যখন আমার সমস্ত কথা শুনবে, মন দিয়ে পড়াশুনো করবে আর দিনের শেষে একটা ভালো মানুষে পরিণত হবে, তখনই বোধহয় আমি খুব ভালো থাকবো। আর কি জানো তো, দুষ্টু আর তোজোকে আমরা কখনোই আলাদা চোখে দেখি না, আমরা মনে করি দুজনেই আমার সন্তান। আমার তো একটা মেয়ের অভাব ছিল, ও এসে কিন্তু আমার মেয়ের অভাবটা পূরণ করে দিয়েছে। আমরা অনেক সময় ভেবেছিলাম আমরা একটা সেকেন্ড ইস্যু নেব, যেখানে আমরা প্ল্যানিং করে একটা মেয়ে বেবি কনসিপ্ট করব, কিন্তু দুষ্টু আসার পরে না সেই সব চিন্তাভাবনা, বিশ্বাস করো, আর মাথাতে কোনো রকমভাবেই আসে না। এখন মনে হয় কি দুষ্টুকে আমরা কিভাবে বড় করব, কারণ ও তো অনেকটা বড় হয়ে গেছে। এর পরের লাইনটা ওকে কী ধরাবো, কিভাবে পড়াশুনো করবে, কিভাবে নিজের লাইফস্টাইলটা বিলং করবে, তো এই চিন্তাগুলো আমরা ভীষণভাবে করি। সাথে তো তোজো আছেই, তোজো তো এখনও অনেকটা ছোট, ওকে ভাবার অনেকটা সময়ও রয়েছে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছিলাম ডাল আর ঝিঙে আলু পোস্ত, যেটা বড়ি দিয়ে করেছিলাম, আর তার সাথে করেছিলাম একটু সয়াবিন। সয়াবিনটা না করলে না এই নিরামিষের দিন করে না তোজো দুষ্টু কেউই খুব একটা জুত করে খেতে পারে না, মানে তৃপ্তি ভরে যে খাওয়া সেটা ওদের আসে না। তো তোজোর আবার ডালটা আর কিছু একটা ভাজা হলে হয়ে যায়, সাথে সয়াবিনটা করলে ও আর একটু ভালো খেতে পারে। আর রাত্রিবেলার জন্য একেবারে সয়াবিনটা করে নিচ্ছি, নাহলে রাত্রিবেলা আবার কোনো রান্না করার ঝামেলা থাকে। আর কি বলতো, আমি বেশিরভাগটাই চেষ্টা করি সকালবেলায় রাত্রিবেলা রান্না একেবারে করার, শুধু রাত্রিবেলা খাবারটা গরম করলেই যাতে হয়ে যায়, না হলে না রাত্রিবেলা রান্না করতে গেলে গ্যাস খরচাটাও অনেকটা হয়ে যায়। তো আমি এরকমই বুদ্ধি করে সংসারের নানা কাজকর্মগুলো করে থাকি। আমাকে রিয়া অফিসিয়াল চ্যানেল থেকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের শেখানোটা আমার উদ্দেশ্য নয়, আমি যেইভাবে সংসার চালাই বা আমি যেইভাবে সংসার করি সেটাই তোমাদের তুলে ধরার। কিন্তু কি বলতো, আমিও মনে করি আমি অনেকের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি। আমাদের তো শেখার কোনো বয়স হয় না বা কোনো সময় হয় না, চাইলে আমরা যদি শেখার মানসিকতা থাকে সবার থেকেই কম বেশি শিখতে পারি। আজকের ভিডিওর লেন্থটা যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছে, তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। বিউটিস মেকওভার লাইফস্টাইল, মানব দোলই, চিরাশ্রী মুখার্জি, সুস্মিতা, বং বিশ্ব, নাজিরা খাতুন, রিয়েল ব্লগার এপি, এস এম সিম্পল হাউসওয়াইফ, টুম্পা দাস, সুস্মিতা কুন্ডু, বিশ্বজিৎ দাস, রিয়া অফিসিয়াল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর ওইদিকে দেখেছো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন তো 1টা বাজে, আর বাইরে যা রোদ্রু, অনেকটা আগেই কিন্তু শুকিয়ে গেছিলো, কিন্তু সব জামা কাপড় শুকায়নি। আর এদিকে জামা কাপড়গুলো তুলে এনে এখন এদিকে ভাঁজ করেও নিচ্ছি। এই কাজটার বিকালের জন্য এখন খুব একটা দিন রাখি না, জানো তো, কারণ বিকালে আবার তাহলে এই এক্সট্রা কাজটা আমাকে করতে হয়, না হলে শুধু ঘরটা ঝাড় দিলেই হয়ে যায়। আমাকে টুম্পাদি কমেন্ট করেছে, সে লিখেছে, আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগলো, তোমার কাজ দেখেই মনে হলো যে পুজো আসছে, তো ভালো থেকো। হ্যাঁ গো দিদি, পুজো আসছে বলে কিন্তু এত কাজকর্ম সেটা নয়, আমি কিন্তু চেষ্টা করি সবসময় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে পুজোর সময় তো আমরা প্রতিটা মানুষই চাই নতুনভাবে সেজে উঠতে, নতুনভাবে সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখতে। সেরকমভাবে আমিও কিন্তু চাই আমার ঘর বাড়িকে নতুনভাবে তুলে ধরার। তো এই হয়েছে ব্যাপার, এছাড়া আর কিছুই না। আর এদিকে দেখো লাঞ্চ নিয়েও বসে পড়েছি। আর এখন এর সময়টা হচ্ছে ওই সন্ধেবেলা এখন সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আমাকে নাজিরা কমেন্ট করে লিখেছে, দিদিভাই তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, তাই তো ভালো লাগে, আর তোমার কথাগুলোর সাথে আরও বেশি ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও খুব ভালো থেকো, আর থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো ভালো লাগার জন্য। আর আজকের ভিডিওটা এরকম সন্ধে দিয়েই শেষ করছি। তাহলে বন্ধুরা, কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।